থাকলে হয়তো আমি তোমাকে ঠিক সময় বাঁচাতে পারতাম না বিনু, ওখান থেকে বের করতে পারতাম না আমি তোমাকে। এটা কি করে সম্ভব বটে? আমি তো যতবার বেরোনোর চেষ্টা করলাম ততবার জায়গাটা। মনে ভয় নিয়ে কি আর তাকে ডাকা যায় রে বিনুইদি? আমার মনটা বলছে সরে বাবুলা এই জঙ্গলের মধ্যে এসেছেন কেন? মন যখন বলেছে তখন মনে মনে তোর ইষ্ট দেবতার নাম নিয়ে আলোর দিকে এগিয়ে যা। কি অদ্ভুত ব্যাপার কেন সরে বাবু। আপনি জানেন আমিও যতবার বিপদটাতে পড়েছি, যখনই আমি ভগবানকে ডেকেছি কেন মাধব আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিভাবে দাঁড়িয়েছে আমি আমি সত্যি জানি লাই। আর মাধবের সঙ্গে প্রতিবার শঙ্করীও আসতো, আর আর ওরা দুজনে মিলে আমাকে পথ দেখিয়েছে, কতবার বাঁচিয়েছে কেন। শঙ্করী? শঙ্করী কে বিনু? শঙ্করী একটা বাচ্চা মেয়ে, আপনি দেখেন লাই? কি হচ্ছে বলো তো বিনু আমাদের সাথে? ও রূপে সম্মুখে তোমার সারি কথা খুঁজেছ ঈশ্বর। সরে বাবু, সবকিছুর ব্যাখ্যা তো হয় লাই, সব প্রশ্নের একটি মাত্র উত্তর হয় লাই কেন সরে বাবু? যা যা ঘটেছে আমাদের সবটা মেনে নিয়ে মনটা ভাসিয়ে দিতে হবে। আপনি দেখবেন দেখবেন তিনি ঠিক পার করে দেবেন কেনে, ঠিক পার করে দেবেন। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। নল কিশোর মম কোমলন নিরসম, নল কিশোর মম কোমলন নিরসম। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। এই গানটা তো সত্যি সত্যি হচ্ছে। আমি ভেবেছিলাম ঘুমের ঘরে শুনছি, তা তো নয়। এটা তো মাধবের গান। পুরুষ কণ্ঠে কে গাইছে? গোবিন্দ গাঙ্গুলির গলা তো এটা নয়। তাহলে কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ। চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিত্তজনু থর থর। মধুকুপি হেরি যথা অবশ্য মধু, পরশিয়া মনোহর চিত্তজনু থর থর। মধুকুপি হেরি যথা অবশ্য মধু।
চুয়া চন্দন হার ফুল সোজা বাহার, চুয়া চন্দন হার ফুল সোজা বাহার, প্রিয় বিনে কণ্ঠক জালা, নৌল কিশোর মম কোমল ননীর সম, নৌল কিশোর মম কোমল ননীর সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। চুপ করো, বন্ধ করো, বন্ধ করো, এই গান বন্ধ করো। ক্রিস বেটা উঠে এসো, উঠে এসো ক্রিস বেটা, উঠে এসো ক্রিস বেটা, উঠে এসো, উঠে এসো, আমার কাছে এসো, উঠে এসো, উঠে এসো ক্রিস বেটা। কি হয়েছে মা? এত অস্থির কেন তুমি? কি হয়েছে জিজ্ঞেস করছো ক্রিস বেটা? কি হয়েছে? আমি কেন কেন অস্থির হচ্ছি জিজ্ঞেস করছো তুমি? ক্রিস, আমি 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 মা মুন্ডমালিনীর সাধিকা, আমি মায়ের সাধিকা। আর তুমি তুমি আমার ছেলে হয়ে তুমি মাধবের জয়গান করছো, মাধবের গান গাইছো। কেন কেন মাধবের জপ করছো তুমি? কেন আমাকে কষ্ট দিচ্ছ কেন? আর বিনু, আমাকে আমাকে পেছন থেকে তুমি পিঠে ছুরি মারলে, তাই না? তুমি একটা সর্বনাশী কণ্ঠীদারি। তুমি আমাকে কথা দিয়েছিলে বিনু যে তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দেবে, কথা দিয়েছিলে, তুমি ফেরত দিয়েছো। কিন্তু এ আমার ছেলে নয়, এ আমার সন্তান নয়, আমার ক্রিস বেটা এ নয়, এ তোমার হাতের বশ করা একটা পুতুল। আমার ছেলে কোনোদিন মাধবের সামনে গান গাইতে পারে না, এতটা পাল্টে যেতে পারে না। কেন মোহিনীমা? ঠাকুরের সাধনাটা করলে কেউ কি পাল্টে যায় নাকি? চুপ করো, একদম কথা ঘোরাবে না তুমি। বড় বৌমা, বিনু দিদি ভাই তো ভুল কিছু বলেনি। তুমি তো রোজ মা মুন্ডমালিনীর পুজো করো, নাম গান করো। আজকে দাদু ভাই যদি মাধবের নাম গান করে, পুজো করে, তাহলে দোষটা কোথায়? দোষ আছে মা, 100 বার আছে। আমার ক্রিস বেটা তার নিজের শিকড় ভুলতে পারে না। আমি কিছু বলিনি মা, আমার মনে হচ্ছে তুমি কিছু ভুলে গেছো বা পরিস্থিতি তোমাকে ভুলতে বাধ্য করেছে। আমার শরীরে তো বাবার রক্ত বইছে, আর আমার বাবা একজন বৈষ্ণব, আর তাছাড়া তুমিও তো